مولانا محمد صبح طیبہ میں ہوئی بٹے تاغے باران نوری کا صدقے نوری کا آیا ہے تارا نوری کا اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا محمد صلاة یا رسول اللہ علیکم سلام یا آمینہ تجھ کو مبارک شاہ کی میلاد ہو تیرے انگن نوری بن کے گھر کا گھر سب نور ہے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا ہم بھکاری ہو کریم نے کا خدا سے فضو اور نہ کہے نہ نہیں عادت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ علیکم سلام یا بسم اللہ الرحمن الرحیم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী বন্দর নগরী চট্টগ্রাম জেলার আওতাধীন প্রসিদ্ধ উপজেলা রাউজান থানার অন্তর্গত নোয়াপাড়াস্থ গলিবাড়ি সমাবেশ ক্লাবের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আজিমুশান মিলাদ মাহফিলে এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত সুরিত কণ্ঠে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। অত্র এলাকার অন্যতম রত্ন ভাই মোহাম্মদ রবিউল হুসাইন রাকিব, সাথে সাথে নাতে মুস্তাফা পরিবেশনা করেছেন অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ নাসের এবং শায়ের মোহাম্মদ জহিরুল ইসলাম সহ
অপরাপর হাজরিনে কেরাম, বিশেষ করে অত্র জামে মসজিদের সম্মানিত ইমামে মুকাররম, সকলের সুপরিচিত মুহিব্বি ও মুকাররবি মাওলানা মোহাম্মদ ফয়সাল কাদেরী হুজুর সহ আমার সামনে উপস্থিত মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দার আড়ালের মা ও বোনেরা, শিশু কচিকা ছাড়া সর্বস্তরের সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গুণগান মহিয়ান সুমহান সুবহান রহিম ও রহমান সর্বশক্তিমান রব্বে যুল জালালে ওয়াল ইকরামের দরবারে অনন্ত অফুরন্ত শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি যে রব্বে করিম আমাদেরকে তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। শুধু তাই নয়, উম্মতের মধ্যে একটা দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর বিপক্ষে, আরেকটা দল মিলাদুন নবীর পক্ষে। বলে সুবহানাল্লাহ। আজকে এমন এমন এলাকা আছে, এমন এমন সমাজ আছে, যে সমস্ত সমাজের মধ্যে তার প্যারা মাহবুব সরকার দু আলমকে যাদের জন্য পাঠিয়েছেন, যে সমস্ত উম্মতের জন্য পাঠিয়েছেন, ওই নবীকে পেয়ে তারা শুকরিয়া আদায় করছে না। ওই নবীকে পেয়ে তারা খুশি আনন্দ ঈদ তথা ঈদে মিলাদুন নবী উদযাপন করছে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুটা দল থেকে আমাদেরকে এমন একটা দলের পাঠিয়েছেন যে দল ঈদে মিলাদুন নবী পালন করে। বলে সুবহানাল্লাহ। আজকে যদি আমরা সুন্নিদের ঘরে জন্মগ্রহণ না করতাম, সুন্নি মুসলমান হিসাবে সুন্নি পরিবারে যদি আমরা জন্মগ্রহণ না করতাম, তাহলে আজকের এই মিলাদুন নবীর মাহফিলে হয়তো আমাদের আশা নসিবে হতো না। তো আল্লাহর দরবারে শুকরিয়া যে তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং নবীজির ঈদে মিলাদুন নবী থেকে শুরু করে নবীজির প্রত্যেকটা সিফাত আমাদেরকে মানার তৌফিক দান করেছেন, জানার তৌফিক দান করেছেন, এবং এগুলা পালন করার তৌফিক দান করেছেন। সে খোদার দরবারে একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে করুদু করুদু দরুদু সালামের তোহফা নজরানা পেশ করছি, যে নবীজিকে কেন্দ্র করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতকে সাজিয়েছেন। वो जिसके लिए महफिल कौनाइन सजी है, সমগ্র কৌনাইনের মাহফিল যার জন্য সাজিয়েছেন, ওই নবীর মাহফিলে আমরা এসেছি এবং এখান থেকে আমাদের দুরূদ ও সালামের তোহফা নজরানা পেশ করছি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায়ে পাক রোজা শরীফ থেকে আমাদের দুরূদ ও সালামের তোহফা নজরানা নূরানি হাত মুবারক বাড়িয়ে কবুল করুন, বলে আমিন। সম্মানিত সামিনে কেরাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান দিয়েছেন। জবান দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে জবান দিয়েছেন আল্লাহ, মুখ দিয়েছেন আল্লাহ। আমাদের আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে এমন এমন মানুষ আছে, এমন এমন বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়েছেন, কিন্তু কথা বলার শক্তি দেননি। আল্লাহ চাইলে আমাদের জবানকে কথা বলার শক্তি না দিয়ে পাঠাতে পারতেন। আমরা কি বলতে পারতাম, হে আল্লাহ, আমরা দুনিয়াতে গিয়ে কোটি কোটি টাকা ইনকাম করব, আপনি যদি আমাদেরকে জবানের শক্তিটা দিয়ে দেন, আপনার এই সমস্ত কিছু আমরা পরিশোধ করে দেব? বলেছি কি? না। তো আল্লাহ আমাদেরকে এত মেহেরবানি করেছেন, আমরা আল্লাহর কাছে চাইনি হে আল্লাহ আমাদেরকে জবান দান করুন। আজকে যে আল্লাহ না চাইতে বিনামূল্যে, একেবারে বিনামূল্যে, কোনো মূল্য ছাড়া এত বড় নিয়ামত দান করেছেন, যে নিয়ামত ব্যবহার করে সারাদিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, দিনে রাতে 24 ঘন্টা যখনই ইচ্ছা হয় জবান ব্যবহার করে একে অপরের সাথে কথা বলছি না?
একে অপরের সাথে আমরা কথা বলছি, আমরা মাহফিল শ্রবণ করছি, ওয়াজি বক্তারা ওয়াজে মাহফিল করছে, কথা বলছে, আমরা শুনছি, একদল বলছে আরেকদল শুনছে। কিন্তু এমন এমন ব্যক্তিবর্গ, এমন এমন বান্দা আল্লাহ তাআলা সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন শুকরিয়া করার জন্য। যে বান্দা আমি দেখো অমুককে বুয়া বানিয়ে দিয়েছি, কথা বলতে পারে না, অমুককে বধির বানিয়ে দিয়েছি, কানে শুনতে পারে না, আজকে এই মাহফিলে এসে তারা এই সমস্ত ওয়াজ মাহফিল মিলাদুন নবীর আলোচনা শুনতে পারবে না, তারা জবান থেকে উচ্চারণ করে একবার আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাচ্ছে না, সুবহানাল্লাহ বলার সুযোগ পাচ্ছে না। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার জন্য, তো আল্লাহর জবান ব্যবহার করে সারাদিন অহেতুক কথাবার্তা আমরা বলতে পারি। কিন্তু যে আল্লাহ জবান দিয়েছেন ওই আল্লাহর করে আমরা কতটুকু ওই জবানকে ব্যবহার করেছি। জবান খুলে শক্তি এবং ভক্তি ব্যবহার করে আল্লাহ তাআলার শুকরিয়াতে আরেকটি বার বলে আলহামদুলিল্লাহ, আরে জুড়ে বলে আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ বললে জবানের শক্তি কি ফুরিয়ে যাবে? আল্লাহ তো বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আল্লাহর শুকরিয়া যদি তোমরা আদায় করো নিয়ামত বাড়িয়ে দেব। নিয়ামত কি দেব? তো আল্লাহ তাআলা তো চাইলে এখনই আমাদের জবানে তালা লাগিয়ে দিতে পারেন, পারেন না? আল্লাহ চাইলে আমাদের জবান তো বন্ধ করে দিতে পারেন। কেউ বোবা হয়ে দুনিয়াতে এসেছেন, আবার কেউ দুনিয়াতে এসে বোবা হয়ে গেছে, এরকমও নাই। দুনিয়াতে এসেছেন অসুস্থতার কারণে, জবান নিয়ে এসেছেন, কথাবার্তা বলতে পারতেন ছোটবেলা থেকে, কিন্তু অসুস্থতার কারণে পরবর্তীতে তিনি বোবা হয়ে গেছেন, এমন মানুষও আছে। তো আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বোবা বানিয়ে দিতে পারবেন। কেন আমরা আল্লাহর জন্য জবানকে ব্যবহার করছি না? ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কুফরি করে নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাদের জন্য আযাব রয়েছে, সেটা দুনিয়াতে হতে পারে, আখিরাতেও হতে পারে। চাইলে আল্লাহ দুনিয়াতে জবান বন্ধ করে দিতে পারেন। আল্লাহ তাআলা জবান খুলে আমাদেরকে আল্লাহর জিকির করার তৌফিক দান করে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। आमीना बीबी के गुलशन में आएंगे ताजा बहार, पड़ती है सल्लल्लाहु वसल्लम आज दीवार नबी जी अल्लाह। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय हाज़रीन, আমি কুরআন কারীমে সূরাতুল বাকারা শরীফের 129 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার যে দোয়া ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, এই দোয়াটা কুরআনুল কারীমের মধ্যে নাযিল করে আমাদেরকে মিলাদুন নবী শিক্ষা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, অন্যান্য মাহফিলে আলোচনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, হে আল্লাহ আপনি তাদের জন্য তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করুন, বলে সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদেরকে কুরআনুল কারীমের আয়াতসমূহ পাঠ করে করে শোনাবেন, বলে সুবহানাল্লাহ। তেলাওয়াত করে শোনাবেন, শিক্ষা দিবেন। ওয়া মুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং তিনি কিতাবের শিক্ষা দিবেন, হিকমতের শিক্ষা দিবেন। ওয়াইযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করবেন, বলে সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে পবিত্র করবেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে নবীজির নূরানি কদম মুবারক পড়েছে, শুভাগমন করেছেন। নবীজি বলছেন, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, আমার জন্য, আমি যখন পৃথিবীতে এসেছি আমার জন্য সমগ্র পৃথিবীকে মসজিদে পরিণত করে দেওয়া হয়েছে, বলে সুবহানাল্লাহ। কেমনে? সমগ্র পৃথিবীর সর্বস্তরে কি মসজিদ আছে? সব জায়গায়। আপনারা একটু মনোযোগী হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে আমার জন্য সমগ্র দুনিয়াকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, বলে সুবহানাল্লাহ। মানে দুনিয়ার যেখানে যান আপনি ঘরে বসে নামাজ আদায় করতে পারছেন, মাঠে বিলে যেখানে যান, রাস্তাঘাটে যেখানে যান আপনি নামাজের সময় হয়েছে নামাজ আদায় করতে পারছেন। কিন্তু অন্যান্য নবীর উম্মতেরা তাদের এই সুযোগ ছিল না, তাদের নির্দিষ্ট উপাসনালয় ছিল, ওই উপাসনালয়ে গিয়ে তারা ইবাদত করতে হতো। তার মানে কি শুধুমাত্র মসজিদ ব্যতীত আমরা অন্যান্য স্থানে নামাজ আদায় করলে নামাজ কবুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি দুনিয়াতে আসার সাথে সাথে আমার জন্য সমগ্র দুনিয়াকে পবিত্র করে দেওয়া হয়েছে, বলে সুবহানাল্লাহ। নবীজি এমন পাক এমন পূত পবিত্র নবী মুস্তাফা, নবীজির মিলাদ হওয়ার সাথে সাথে নবীজি তাশরীফ এনেছেন, পৃথিবী পবিত্র হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবী পূত পবিত্র হয়ে গেছে। আপনি আজকে চাইলে মসজিদের মাঠে নামাজ আদায় করছেন, গড়ে নামাজ আদায় করছেন, রাস্তায় নামাজ আদায় করছেন, বিলে নামাজ আদায় করছেন, যেখানে ইচ্ছা ওখানে নামাজ আদায় করতে পারছেন, ইবাদত বন্দেগী করতে পারছেন। কিন্তু অন্যান্য নবীদের সেই সুযোগ ছিল না। অন্যান্য নবীর উম্মতেরা নির্দিষ্ট উপাসনালয় ব্যতীত অন্য কোন স্থানের মধ্যে তাদের ইবাদত বন্দেগী করলে সেটা গ্রহণযোগ্য হতো না। তাহলে কত বড় নিয়ামত আমাদের নবীজি আমাদের জন্য, যেখানে যাই সেখানে আমরা আমাদের জন্য ব্যবস্থা হয়ে যাচ্ছে। মসজিদে গিয়ে নামাজ পড়লে তো ফজিলত আছে, তবে ঘরেও নামাজ আদায় করা যায়, বলে সুবহানাল্লাহ। তাহলে বলছেন নবীজি শুধুমাত্র পৃথিবীতে আসার সাথে সাথে সমগ্র পৃথিবী পবিত্র হয়েছে তা নয়, আমাদেরকে পবিত্র করার সেই ব্যবস্থা করা নবীজি করেছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে বলছে তিনি তাদেরকে কিতাবের শিক্ষা দিবেন, হিকমতের শিক্ষা দিবেন। তো কিতাবের শিক্ষা কি? কোরআনুল কারীম থেকে আমরা কি শিক্ষা পাই, নবীজি থেকে আমরা কি শিক্ষা পাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুলুকে আযীম আছে, বলে সুবহানাল্লাহ। তিনি সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। আমাদেরকে উত্তম চরিত্রের মডেল হিসাবে আমাদের জন্য নবীকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, বলে সুবহানাল্লাহ। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মানুষের উত্তম চরিত্রের মডেল হিসাবে দুনিয়াতে এসেছেন। তিনি একেবারে মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একজন মানুষের জীবন পরিচালনা করতে হবে, একটা শিশু জন্মগ্রহণ করা থেকে শুরু করে মানুষের মৃত্যু পর্যন্ত যত কিছু আছে সমস্ত বিধিবিধান ইসলামে, কোরআনে, হাদিসে আছে কি নাই? আপনাদের মনোযোগ নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মজলিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর আলোচনা করছেন, বলে সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আলোচনা করছেন। এমন আলোচনা করার সময় সাহাবায়ে কেরামগণ তারা নবীজির মিলাদের আলোচনা শুনে শুনে অত্যন্ত আনন্দ লাভ করছে, বলে সুবহানাল্লাহ। আমি বলছি না, হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা চলছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কাইয়া বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের মিলাদুন নবীর আলোচনা করছেন, বলে সুবহানাল্লাহ। কে আলোচনা করছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাইসুল মুফাসসিরিন, যিনি তাফসীরে ইবনে আব্বাস রচনা করেছেন, বলে সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের প্রথম তাফসীর একেবারে তাফসীরে ইবনে আব্বাস যিনি রচনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি বর্ণনা করছেন, তিনি মিলাদুন নবীর ওয়াকিয়া বর্ণনা করছেন। তখন সাহাবায়ে কেরামগণ ফায়াবশিরুনা, সাহাবায়ে কেরামগণ মিলাদুন নবীর আলোচনা শুনে শুনে আনন্দ উপভোগ করছেন, বলে সুবহানাল্লাহ। আমরা নবীজির মিলাদে আনন্দ প্রকাশ করি কিনা? এই আনন্দের নাম ঈদ, এজন্য মিলাদুন নবীকে আমরা ঈদে মিলাদুন নবী বলি, সুবহানাল্লাহ। ওয়া ইয়াহমাদুনা, তারা আল্লাহর হামদ, আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর তাসবিহ পড়ছে। ওয়া ইউসাল্লুনা, এবং নবীজির দরুদ পড়ছে, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ এই সমস্ত ওয়াকিয়া শুনে শুনে ওয়া ইয়াবশিরুনা, তারা আনন্দ উপভোগ করছে। ওয়া ইয়াহমাদুনা,
তারা আল্লাহর হামদ সানা গুলো কীর্তন করছে, সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে। আমরা যেভাবে মিলাদুন নবীর আলোচনা শুনে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এটা আমাদের থেকে নয়, এটা কোন উলামায়ে কেরাম শিক্ষা দিয়েছেন তা নয়, বরং এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে তিনি বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তারা আনন্দ উপভোগ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েতের কাহিনী ওয়াকিয়া শুনে শুনে আনন্দ উপভোগ করছে তো করছে, সাথে সাথে ওয়াহমাদুনা তারা হামদ করছে আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে বলে আল্লাহর তাসবিহ করছে, বলে বলে সুবহানাল্লাহ। ওয়া ইউসাল্লুনা এবং তারা দরুদে মুস্তাফা পড়ছে, যে নবীর মিলাদের আলোচনা হচ্ছে ওই নবীর উপর দরুদ শরীফ পাঠ করছে। এমন সময়ের মধ্যে কত সুন্দর ঘটনা ঘটেছে। ইদ জাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, হাল্লাত লাকুম শাফাআতি। এমন মুহূর্তের মধ্যে যখন হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর মিলাদুন নবীর আলোচনা করেছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আলোচনা করছেন, হাজিরিন ছিল সাহাবায়ে কেরামগণ। এমন মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামগণ খুশি প্রকাশ করেছে, তাসবিহ করেছে, নবীর উপর দরুদ শরীফ পাঠ করছে। এমন সময়ের মধ্যে প্রাণের নবী সরকারে দু আলম, যে নবীর মিলাদের আলোচনা হচ্ছে, ওই নবী মুস্তাফা তাদের মজলিসের মধ্যে চলে এলেন। সুবহানাল্লাহ। যে নবীর মিলাদের আলোচনা হচ্ছে, নবী মুস্তাফা তাদের মিলাদের আলোচনায় তশরিফের দোকানে মিলাদুন নবীর মাহফিলে নবীজি হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হাজির হওয়ার পর নবীজি এবার ঘোষণা দিচ্ছেন, এই কাজটি কেমন এই সম্পর্কে নবীজি জানাচ্ছেন। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাত লাকুম শাফাআতি, তোমরা যে আজকে মিলাদুন নবীর মাহফিল করছো, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাহফিল করছে, ওই মাহফিলে সুবা যারা হয়েছে, এই মজলিসের মধ্যে যারা হাজির হয়েছে, উপস্থিত হয়েছে, তাদের জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যারা এই মিলাদুন নবীর মজলিসে আলোচনার মধ্যে এসেছো, আমি নবীর মিলাদুন নবী করেছো, মিলাদুন নবীর মজলিস উপভোগ করছো, আনন্দিত হয়েছো, ওয়া আহমাদুনা আল্লাহর হামদ করছো, তাসবিহ পাঠ করছো, ওয়া ইউসাল্লুনা এবং আমার উপর দরুদ শরীফ পাঠ করেছো, আমি নবীর শাফাআত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। আমরা অনেকে বলে থাকে যে সাহাবায়ে কেরামগণ মিলাদুন নবী পালন করেছে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিলাদুন নবী পালন করেছেন। শুধু তাই নয়, মিলাদুন নবীর হাদিসও বর্ণনা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। নবীজি কি বলেছেন? হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমার সুপারিশ। তো নবীজি যে আমাদের জন্য সুপারিশ করবেন, এই সম্পর্কে বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরামগণ বলছে ওয়াহমাদুনা আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছেন। তো আমরা মিলাদুন নবীর মাহফিলে সাহাবীদেরকে অনুসরণ করতে পারবো না? আমাদের জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি বের করতে পারবো না? যে আল্লাহ জবান দিয়েছেন, ওই আল্লাহর জন্য আমরা ব্যবহার করতে কৃপণতা করছি। আমরা কত বড় নাফরমান। আল্লাহ যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, ওই আল্লাহর জন্য আমরা জবানটা যথাযথ ব্যবহার করতে পারি না। এমনি আমরা কত চিল্লা পাল্লা করি, কিন্তু মাহফিলের মজলিসে আসলে আমরা চুপচাপ না। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলা ছোটখাটো কোনো ব্যাপার না। নবী কিন্তু বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত সওয়াব এগুলো পাঠ করলে তামলাউল মিজান, মিজানের দাঁড়িপাল্লাকে সওয়াবে ভরপুর করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মিজানের দাঁড়িপাল্লায় সওয়াব দরকার আছে না নাই? নাকি সওয়াব আপনাদের দরকার নাই? সওয়াবের প্রয়োজন হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু মাহফিলের ফাঁকে ফাঁকে আমি যখন বলি, আমার সাথে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কিছু আমল করার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত সামিনে কেরাম, সময় একেবারে সংক্ষেপ। আমাদের আজকের প্রধান অতিথি তিনি তাশরীফ নিয়ে আসবেন, হয়তো এসেছেন আমি জানি না, সময় তেমন নেই। আজকে যে বিষয়টা আমি তুলে ধরতে ইচ্ছা পোষণ করেছি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতে এসেছেন। নবীজি বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে। নবীজির উপর কুরআন নাযিল করা হয়েছে আমাদেরকে জীবনের পড়তে পড়তে প্রতিটা পাঠে যত কিছু বিধিবিধানের প্রয়োজনীয়তা আছে সমস্ত কিছু কুরআনের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনকে নবীজির উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সবকিছু ইসলামের মধ্যে আছে, কুরআনে আছে, হাদিসে আছে। আমরা অনেক সময় বলে থাকি, মা বাবারা বলে সন্তান কথা শুনছে না, সন্তান আমাদের কথা মতো চলছে না। তো সন্তান কথা শুনছে না, সন্তান কথা মতো চলছে না, অভিযোগ অনেক রকমের মা বাবার আছে আছে না ভাবে। আমাদের অনেক স্টুডেন্টের পিতা মাতাও বলে থাকে, অভিভাবকগণ বলে থাকে যে ছেলে কথা শুনে না, সারাক্ষণ মোবাইল নিয়ে বিজি, বা ছেলে ইসলামের পথে দ্বীনের পথে কোনো কাজে নাই, নামাজ কালামও পড়ছে না, কোনো কথাই শুনছে না। তো কারণ কি? তা আমরা মাঝে মাঝে হাসি যে আসলে ছেলেকে তো আপনি ছোটবেলা থেকে ওইভাবে গঠন করেন। নবীজি বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করে, ইসলামের উপর জন্মগ্রহণ করে, মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। কেউ হিন্দু হয়ে জন্মগ্রহণ করে না, খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে না, নাসরা হয়ে জন্মগ্রহণ করে না, ইহুদি হয়ে জন্মগ্রহণ করে না, প্রত্যেকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সেটা হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, কিংবা নাস্তিকের ঘরে হোক, প্রত্যেকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে এসে ওই মুসলমান আবার হিন্দু হয়ে যায়, বৌদ্ধ হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, নাসারা হয়ে যায়। কিভাবে হয়ে যায়? বলছে তার পরিবেশ, তার পরিবার পরিজন, তার পরিবেশ, তার সমাজ তাকে হিন্দু বানিয়ে দেয়, তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, ইহুদি বানিয়ে দেয়, নাসারা বানিয়ে দেয়। সেই ছোটবেলা থেকে যা দেখে তা শিখতে থাকে। মা বাবা যদি নামাজ কালামের দিকে যায়, ছোটবেলায় সন্তান দেখে দেখে বাবা যখন নামাজ পড়ছে পাশে দাঁড়িয়ে গিয়েছে, বাবা যেমন করে ওই সন্তানও তেমন করছে। সন্তান জানে না এটা নামাজ নাকি রোজা বা অন্য কিছু, নামাজ কি সে জানে না, আল্লাহকে সে চিনে না। তারপরে ওই সন্তান দাঁড়িয়ে গিয়েছে, বাবা যেমন করছে অনুরূপ করছে, বাবা যেমন যে পথে চলছে ওই পথে চলা শুরু করে দিয়েছে। বাবার থেকে শিখতে শিখতে, মায়ের থেকে শিখতে শিখতে, পরিবার পরিজন আশেপাশের লোকজনদের থেকে শিখতে শিখতে সন্তান ওইভাবে শিক্ষা গ্রহণ করে যেভাবে ভাষা শিখেছে। মা বলেছে বাংলা ভাষা, সন্তান বাংলা ভাষাভাষী হয়েছে। বাবা বলেছে বাংলা ভাষা, চট্টগ্রামের ভাষা, সন্তান চট্টগ্রামের ভাষাভাষী হয়েছে। ঠিক একইভাবে যে সমস্ত সন্তানেরা ভারতের জমিনে জন্মগ্রহণ করেছে তাদের ভাষা হিন্দি ভাষা। বাবা যখন মা যখন হিন্দি ভাষায় কথা বলেছে, সন্তান শিখেছে হিন্দি ভাষা। আরে তুমি হিন্দি ভাষায় কথা বলে কেন? বলে যে আমার মাতৃভাষা হিন্দি ভাষা, ঠিক কিনা? তাহলে সন্তান মা বাবা থেকে যেভাবে ভাষা শিখে, প্রত্যেকটা কিছু কিন্তু তার পরিবেশ থেকে, তার পরিজন থেকে, তার পরিবার থেকে, তার সমাজ থেকে শিখে। কেউ এমনটা হয় না। সুতরাং দেখা যায় যখন মা বাবা পূজা করছে, সন্তান পূজা শিখেছে। মা বাবা খ্রিস্টানদের গির্জায় চলে গিয়েছে, সন্তানও গির্জায় যায়। মুসলমানের সন্তান যখন মা বাবার নামাজ দেখেছে, নামাজ শিখেছে। ঠিক একইভাবে প্রত্যেকটা শিশু তার আপন আপন জায়গা থেকে, আপন আপন এরিয়ার মধ্যে, আপন আপন কক্ষের মধ্যে, এরিয়ার মধ্যে যে সমস্ত কিছু চলে, এই সমস্ত কিছু ফলো করে তার জীবনকে গঠন করে, ঠিক কিনা বলুন? সুতরাং বোঝা যায় সন্তানকে আপনি যেভাবে গঠন করবেন ঠিক একইভাবে গঠন করবেন। ছোটবেলায় যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষায় সন্তান শিক্ষিত হবে। সুতরাং সন্তানকে গঠন করবে কে? দায়িত্ব কার? পিতা মাতার। এজন্য সন্তানের হক যখন ছোটবেলায় আপনি যথাযথভাবে আদায় করবেন, মা বাবার হক অটোমেটিক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তানকে যখন আপনি মা বাবার হক সম্পর্কে শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, হাদিস শরীফ শিক্ষা দিবেন, দ্বীনি ইলমের শিক্ষা দিবেন, সন্তান শিখে যাবে যে মা বাবার জান্নাত এবং জাহান্নাম, মা বাবার সাথে সদাচরণ করতে হবে, উঁচু গলায় মা বাবার সাথে কথা বলা যাবে না। আপনি যখন এই সমস্ত শিক্ষা সন্তানকে দিবেন, তো সন্তান এগুলো অ্যাকসেপ্ট করবে, শিখে নিবে। পরবর্তীতে বেয়াদবি করার সময় সেই সন্তানের মাথায় থাকবে যে মা বাবার সাথে যদি
এরকমের আচরণ করে জাহান্নাম আমার জন্য অবধারিত, বলি নাউযুবিল্লাহ। তাহলে আগে সন্তানের হক আদায় করতে হবে। এখন তো আমরা সন্তানকে কি শিক্ষা দিই? বলে যে কোন যার থেকে জিজ্ঞেস করুন, যদি বলে ভবিষ্যতে তুমি কি হবে, মা বাবা নির্ধারণ করে রেখেছে ভবিষ্যতে আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, অ্যাডভোকেট হবে, প্লেয়ার হবে, এভাবে মা বাবা নির্ধারণ করেছে, কিংবা মৌলভী হবে, হাফেজ সাহেব হবে, মাওলানা সাহেব হবে, আল্লামা হবে, ওয়াইজিন হবে, শায়ের হবে। তো তার সন্তানকে যখন জিজ্ঞেস করা হয়, কোন ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করলে বলে তুমি কি হবে, বলে আমি ডাক্তার হব। বলে না? তুমি কি হবে, বলে আমি হুজুর হব। তোমরা কি হবে একটু বলো তো, তোমরা বড় হয়ে কি হবে? তুমি বলো দেখি, তুমি বড় হয়ে কি হবে? হুজুর হবে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলুন, মারহাবা। এই যে আজকে ওর আশা জেগেছে মাহফিলে এসে, এই পরিবেশে টাকার কারণে সে বলতে হুজুর হবে। হিন্দুর ঘরের সন্তান এ কি বলবো আমি হুজুর হব, এই বলবো আমি ব্রাহ্মণ হব। বনাই বুঝো না? আল্লাহ তাআলা এই মিলাদুন নবীর মাহফিলে এই ছোট্ট বাচ্চা যেটা বলেছে সেটাতে কবুল করুক বলে আমিন। একজন যোগ্য আলেম দ্বীন হিসাবে, মুখলেস আলেম দ্বীন হিসাবে বলে তার তৌফিক দান করুন বলে আমিন। তো এভাবে বললে এক একজন এক একটা বলে, পয়েন্ট খেয়াল করবেন ভালো করে। তো সন্তানকে যখন জিজ্ঞেস করা হয়, সন্তান বলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এটা হব, ওটা হব। ভবিষ্যতে আমি ডাক্তার হব, ভবিষ্যতে আমি হুজুর হব, ভবিষ্যতে আমি মাওলানা সাহেব হব। তবে সন্তানকে শিক্ষা দিতে হবে ভবিষ্যতে কি আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। সন্তানকে আগে শিক্ষা দিন ভবিষ্যতে সন্তানটা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। ভবিষ্যৎ বলতে আমাদের চূড়ান্ত ভবিষ্যৎ জান্নাত এবং জাহান্নাম। চূড়ান্ত ভবিষ্যৎ কি বাবারা, একটু মনোযোগ। চূড়ান্ত ভবিষ্যৎ কি? জান্নাত এবং জাহান্নাম, দুইটাই আছে, একটা জান্নাত একটা জাহান্নাম। আমরা চূড়ান্ত ভবিষ্যতে কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? এই যে আমাদের সামনের ভবিষ্যৎ যেটা আছে, এটা আগামীকাল খতম হয়ে যেতে পারে, পরশু খতম হয়ে যেতে পারে, 10 বছর পরে খতম হয়ে যেতে পারে, 5 বছর পরে আপনার হায়াত শেষ হয়ে যেতে পারে, ফুরিয়ে যেতে পারে। যে ভবিষ্যতের জন্য আপনার সন্তানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে ভবিষ্যতের কথা বলছেন, সন্তান যে ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির করে জীবন পরিচালনা করছে, তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে, ওই ভবিষ্যৎ নিশ্চিত নয়। ওই ভবিষ্যৎ কি নিশ্চিত না? ওই ভবিষ্যৎ কারো নিশ্চিত নয়। যে ভবিষ্যৎ সুনিশ্চিত, হয়তো জান্নাতি হবে না হয় জাহান্নামী হবে, যে কোনো একটা কিছু হবে। তো আপনার সন্তান কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এই বিষয়টা আগে মাথায় ঢুকিয়ে দিতে হবে। বলে সুবহানাল্লাহ। সেই জন্য সন্তানকে আগে গড়ে তুলতে হবে। সর্বপ্রথম সন্তানের যে সমস্ত হক সমূহ আছে, আমরা তো সন্তানের হকই জানি না। সর্বপ্রথম জানতে হবে সন্তানের হক সম্পর্কে। সন্তানের হক সম্পর্কে যখন জানবেন, ইসলামী নিয়ম অনুসারে, দ্বীনি কালচার অনুসারে, কুরআন এবং হাদিস মোতাবেক সন্তানের যে সমস্ত হক সমূহ আছে, ওই সমস্ত হক সমূহ যখন আপনি আদায় করে সন্তানের জীবনকে গঠন করবেন, পরিচালনা করবেন, ওই সন্তান আপনার হক আদায় করবে। তাহলে সন্তানের হক আগে আদায় করতে হবে। সন্তানের হক প্রথমত তার জন্য নেককার একটা মা নির্বাচিত করা। সন্তানের প্রথম হক হচ্ছে তার জন্য নেককার একটা মা নির্বাচন করতে হবে। একেবারে সৌন্দর্যের জন্য পাগল হয়ে গিয়েছেন আপনি যখন তার জন্য একটা মা নির্বাচন করতেন। যখন আপনি বিবাহ শাদীর জন্য এগিয়ে গিয়েছেন, তখন চিন্তা করছেন না আপনি এমন একটা প্রজন্মকে জন্ম দেওয়ার জন্য বিবাহ শাদী করছেন, যে প্রজন্ম আপনাকে জান্নাতে করতে পারে, জাহান্নামে করতে পারে। আপনার সন্তান আপনার হক আদায় করতে পারে, বনাই অনাদায় রেখেও দিতে পারে। তো এই সন্তানদেরকে, সর্বপ্রথম সন্তানকে মা বাবার হকের জন্য তৈরি করার জন্য সন্তানের প্রথম নম্বর হক হচ্ছে একজন উত্তম মাতা তার জন্য নির্ধারণ করা। মা উত্তম হওয়ার পর সন্তান যখন জন্ম লাভ করবে, সন্তান জন্ম লাভ করার সাথে সাথে আমরা যেটা করি, ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। সুবহানাল্লাহ। এগুলো কার শিক্ষা? এগুলো মিলাদুন নবীর শিক্ষা। আমার নবীজি দুনিয়াতে এসে শিক্ষা দিয়েছেন, একেবারে জন্ম থেকে শুরু করে সন্তান জন্মগ্রহণ করেছে, তো কি করবে? বলছে আযান দাও। আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী
হিনা ওয়ালাদাতহু, আবু দাউদ শরীফের হাদিস বলছে হযরত সাইয়্যিদনা ইমামে আলী মাকাম ইমামে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছেন, জন্মের পর আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু, যখন তিনি শুভাগমন করেছেন, মাওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন, নবীজি নূরানি জবান মুবারকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কান মুবারকে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম সন্তানের কানে, ডান কানে আযান দিতে হবে এবং বাম কানে ইকামত দিতে হবে। অতঃপর সন্তানের জন্য সুন্দর একটি নাম নির্বাচন করতে হবে। নামকরণের সময় অনেক সময় আমরা নাম নির্বাচন করি বাবার সাথে মিল আছে কিনা, মায়ের সাথে মিল আছে কিনা, আধুনিক নিয়মের আছে কিনা। প্রথম ওই রকমের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, যে সমস্ত নাম নবীজি পছন্দ করেছেন, আল্লাহ তাআলা পছন্দ করেছেন, নবীজি নির্বাচিত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে এক একজনের নামকে পরিবর্তন করে দিয়ে নামগুলা যেগুলো ছিল আব্দুল্লাহ, আব্দুল উৎসা ছিল, মূর্তির বান্দা হিসাবে নামগুলার নামকরণ করা হয়েছে। ইসলাম আসার পরে, নবীজি আসার পরে, মুসলমান হওয়ার পরে তাদের নাম সমূহকে পরিবর্তন করে দিয়ে নবীজি তাদের নাম আব্দুল্লাহ রেখে দিয়েছেন, আব্দুর রহমান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যে তোমরা নামকরণ করবে, উত্তম নামকরণ করবে, অশুদ্ধ ইসলামী উত্তম নামকরণ করবে নাম রাখার সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছে নবীজি, বলছে কিয়ামতের ময়দানে ওই সমস্ত নাম ধরে তোমাদেরকে ডাকা হবে, তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে, তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে, নাম উচ্চারণ করে ডাকা হবে। সুতরাং তোমরা নাম রাখার সময় সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ অর্থবোধক ইসলামিক নাম দিয়ে নামকরণ করে দেবে। সুবহানাল্লাহ। তো সন্তানকে যখন আপনি নামকরণ করছেন, হক নষ্ট করে দিয়েছেন। সন্তানের নাম দিচ্ছেন কি, এক একজনের এমন এমন নাম রাখছে যে সমস্ত নাম সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। আর কেউ কেউ মনে করে কিছু নাম যে এগুলা কোরআনে আছে, কিছুটা একেবারে কোরআন হাদিসের বিপরীত, আর কিছু আছে কোরআনের মধ্যে আছে, তবে এই সমস্ত নাম রাখা যাবে না। আবুল আহাবের নাম কোরআন শরীফে আছে না নাই? কথা বলবেন। আবুল আহাবের নাম আছে কোরআন শরীফে, আবুল আহাবের নাম নিয়ে সূরা নাযিল করা হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, কোরআনি নাম বলে বলে, কোরআনি নাম বলে বলে আপনি যদি আবুল আহাবের নাম রেখে দেন, তাহলে সন্তানের হক রক্ষা হবে কি হবে না? সন্তানের নাম রাখার সময় আপনি হক নষ্ট করে দেন। বলছে রাব্বি, কি রাব্বি নাম রাখেন অনেকে, আমি অনেকের রব্বি নামগুলো পরিবর্তন করে দিয়েছি। আব্দুর রব্বি রাখা যাবে, ফজলুর রব্বি রাখা যাবে। কেন? রব্বি জিদনি ইলমা, রব্বির হামহুমা, রব্বি গিফিরলি। রব্বি মানে আমার রব। আমরা কেউ কে আমাদের রব ডাকতে পারবো না। আমাদের রব শুধুমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব। আল্লাহর কাছে রব নাম করা, অন্যান্য যত সিফাতি নাম আছে আল্লাহর 99টা সিফাতি নাম আছে। সিফাতি নাম সমূহের মধ্যে জাতি নাম একটা, আল্লাহ। জাতি নাম কি? সবাই বলুন একটু। আল্লাহর নামটা হচ্ছে আল্লাহ। আল্লাহর জাতি নাম, আল্লাহর সত্তাগত নাম, আল্লাহর মূল নাম, আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। এভাবে আল্লাহর সিফাতি নাম অনেক আছে, গুণবাচক নাম, যেগুলোকে আমরা আসমাউল হুসনা বলি। ভালো করে মনোযোগ দিবেন। আমরা আর রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, জলিলুল, জব্বার, এভাবে যা নাম বলি, এগুলার মধ্যে যে 99টা নাম আল্লাহর আছে, কয়টা আছে? এই নাম সমূহের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম, সিফাতি নামের মধ্যে শ্রেষ্ঠ নাম রব। কি বলছে? রব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ফাতিহা যখন নাযিল করেছেন, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রহমানিল আলামিন বলছেন না, রহিমিল আলামিন বলছেন না, আল্লাহ বলছেন রব্বুল আলামিন। অর্থাৎ রব এই নামখানা আল্লাহর কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার শুরুতে আমাদেরকে ওই নাম ব্যবহার করে শিখিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার একেবারে শেষের দিকে গিয়ে সূরাতুন নাস, সূরাতুল ফালাকে বলছে কুল আউযু বিরাব্বিল ফালাক, রব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। যখন কুরআনুল কারীমের প্রথম আয়াত নাযিল করছেন, বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কি বলছে? রাব্বিকাল্লাযী। রাব্বিকা, রব। এই শব্দ রব্বি, এই শব্দ আল্লাহর কাছে এত বেশি গুরুত্বপূর্ণ।
এত বেশি গুরুত্বপূর্ণ কেন? ইমামের বাইজাবি, তাফসীরের বাইজাবি, ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর জগতের মধ্যে দ্বিতীয় কঠিন কিতাব। প্রথম হচ্ছে তাফসীরে কাশশাফ, যেটা জারুল্লাহ জামাখশরি রেখেছেন। দ্বিতীয় হচ্ছে তাফসীরে বাইজাবি, নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ যেটা রচনা করেছেন, কঠিন তাফসীরের কিতাব। ওখানে তিনি ব্যাখ্যা দিচ্ছেন রব মানে কি। আল্লাহ তাআলা রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, অসংখ্য আল্লাহর নাম আছে। 99টা আল্লাহর নাম থেকে বাছাই করে নিয়েছেন। বারবার বলছেন রব্বির হামহুমা, রব্বি জিদনি ইলমা, রব্বি লা তাযাল। এভাবে রব শব্দ এত এত ব্যবহার করেছেন কেন? আল্লাহ তাআলার এই বিষয়টা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন। আর রব্বু বিমানাত তারবিয়া, রব মানে কি, রব অর্থ কি? আর রব্বু বিমানাত তারবিয়া, রব হচ্ছে একটা তারবিয়ত। জুড়ে সুবহানাল্লাহ, রব হচ্ছে একটা তারবিয়ত। আর রব্বু বিমানাত তারবিয়া ইয়া তাজমিদুস সাইয়্যি ইলা কামালিহি সাইয়্যান ফাশিয়া। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইয়া তাবলীগুস সাইয়্যি, ইয়া তাবলীগুস সাইয়্যি ইলা কামালিহি সাইয়্যান ফাশিয়া, যেটা একেবারে অস্তিত্বহীনকে অস্তিত্ব দানের মাধ্যমে দাফে দাফে ক্রমে ক্রমে অস্তিত্বহীনকে অস্তিত্ব দানের মাধ্যমে দাফে দাফে ক্রমে ক্রমে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। রবের মানে কি? ইমাম বাইজাবি বলছেন আর রব্বু বিমানাত তারবিয়া। মনোযোগী হবেন, বড় মজার বিষয়। এতগুলো নাম থেকে আল্লাহ এটাকে কেন বাছাই করেছেন? বারবার বলছেন রব্বিল আলামিন, রব্বিল ইলমা, রব্বির হামহুমা। কেন রব শব্দটা এত বেশি গুরুত্বপূর্ণ? শেষের দিকে গিয়ে কুল আউযু বিরাব্বিন নাস রব কেন ব্যবহার করছেন? কারণ বলছে আর রব্বু বিমানাত তারবিয়া, রব হচ্ছে একটা তারবিয়ত। তারবিয়ত মানে কি? তারবিয়ত মানে হচ্ছে হিয়া তাবলীগুস সাইয়্যি ইলা কামালিহি সাইয়্যান ফাশিয়া, যেটা একেবারে অস্তিত্বহীনকে, আমাদের এক সময় অস্তিত্ব ছিল না, একেবারে আমাদের রূপ ছিল না, জিসিম ছিল না, বডি ছিল না, অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম। মায়ের পেট থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে অস্তিত্বহীনকে অস্তিত্ব দানের মাধ্যমে বলে হিয়া তাবলীগুস সাইয়্যি, অস্তিত্বহীনকে অস্তিত্ব দানের মাধ্যমে দাবে দাবে ক্রমে ক্রমে ইলা কামালিহি সাইয়্যান ফাশিয়া, পরিপূর্ণতায় পৌঁছে দেন, বলে সুবহানাল্লাহ। এক সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে একটা অস্তিত্ব দান করেছেন। দাবে দাবে ক্রমে ক্রমে আমরা পরিপূর্ণ ছিলাম না। আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পর আমরা দাঁড়াতে পারি না, দাঁড়াতে পারতাম, কথা বলতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, দৌড়াতে পারতাম না, মা ডাকতে পারতাম না, বাবা ডাকতে পারতাম না, হুজুর ডাকতে পারতাম না, আল্লাহ উচ্চারণ করতে পারতাম না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাবে দাবে ক্রমে ক্রমে দাঁড়াতে শিখালেন, একটু একটু বসতে শিখেছি। বসার পর থেকে আমরা হামাগুড়ি দিচ্ছি, আঙ্গুরি আর কি, আঙ্গুরি হামাগুড়ি দিচ্ছি, এখনো দাঁড়াতে পারি না। এবার আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছেন, দাফে দাফে আল্লাহ পরিপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছেন। আমরা একটু একটু দাঁড়াতে শিখেছি, এবার আমরা হাঁটতে পারি না, দাঁড়ালে আবার বসে যাই, দাঁড়াতে গেলে যথাযথভাবে দাঁড়াতে পারি না, দাঁড়ানোর জন্য সক্ষম না। আমরা দাঁড়াতে শিখার পর আমরা দৌড়াতে পারি না, একটু একটু হাঁটি না, টিক টিক টিক, একটু একটু আমরা বলি না, একটু একটু হাঁটানি শিখাই আমরা ছোট বাচ্চাদেরকে। আমাদেরও এই পরিস্থিতি ছিল। তো একটু একটু যখন দাঁড়াতে শিখেছে, পরবর্তীতে আরেকটু পরিপূর্ণতায় আল্লাহ তাআলা যখন পৌঁছে দিয়েছে, আমরা দাঁড়াতে শিখেছি, এরপর দৌড়াতে শিখেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ব্যাজু শর্ট করে, ব্যাজু শর্ট করে। তো এভাবে আমাদেরকে পরিপূর্ণতা পৌঁছে যাচ্ছে। আমি যে বিষয়ে ছিলাম যে রব্বি, রব্বি মানে আমার রব। আমরা কাউকে রব্বি ডাকবো না, আমরা আব্দুর রব্বি বলতে পারবো, ফজলে রব্বি বলতে পারবো। ফজলে রব্বি আল্লাহর ফজল, রবের ফজল, রবের নিয়ামত। সুতরাং নাম রাখার সময় খেয়াল রাখতে হবে, শুধু আরবি নাম হলেও হবে না। এক দাদি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান এত বেশি শুনেছে, এত বেশি পাঠ করেছে, সূরা রহমানের মধ্যে বারংবার আল্লাহ এই বাক্যটা বারবার বলেছেন, বারবার ইরশাদ করেছেন তুকাযিবান। এই শব্দ শোনার সাথে সাথে দাদি জানের বেশি ভালো লেগে গেছে। কাযযাব থেকে তুকাযিবান, কাযযাব মানে কি? মিথ্যাবাদী। আল্লাহ বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, অস্বীকারী। তুকাযিবান
তো দাদি বলছে এটা কোরআন শরীফের কোরআনই নাম, অনেক সুন্দর নাম, নাতনির নাম রেখে দিয়েছে তুকাজ্জিবান। বলে নাউযুবিল্লাহ। তো অর্থ বুঝেছেন? অর্থ বুঝেননি। কোরআনে থাকলে শুধু হবে না, নাম রাখার সময় খেয়াল রাখতে হবে হাদিসের লফজটা আছে, কোরআনে আছে, এটা দেখে আমি রেখে দিলাম তা কিন্তু হবে না। কোরআনের এই লফজ, এই শব্দের অর্থ কি আমাদের জানতে হবে। এটা রাখা ইসলামের মধ্যে জায়েজ আছে নাকি না জায়েজ আছে। অসংখ্য নাম নবীজি নিষিদ্ধ করেছেন। বাবুল আসামির মধ্যে হাদিস শরীফ এসেছে, বহু হাদিসের মধ্যে কোন কোন নাম রাখা নিষেধ এই সম্পর্কে নবীজি বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে নামকরণের সময় খেয়াল রাখতে হবে। পরবর্তীতে ওই নাতনি বড় হয়ে দাদিকে বলছে তুমি আমার দাদি না, অস্বীকারী তো। বাবাকে বলছে তুমি আমার বাবাও না, মাকে বলছে তুমি আমার মা না। হুজুরকে জানানো হলো হুজুর আমার এমন একজন নাতনি, বড় শখ করে বড় করেছি, এখন আমাকে দাদিও রাখে না, বাবাকে বাবা রাখে না, মাকে অস্বীকার করছে। কারণ কি? হুজুর বলছেন নামটা কি? নাম বলে তুকাজ্জিবান। তো নাম যেরকম রেখেছেন কামও সেরকম হয়ে গেছে। ঠিক কিনা? নাম যেরকম যেসা নাম ওইসা কাম, যেমন নাম তেমন কাম, কাজের নামের প্রভাব কিন্তু থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিশুদের নামকরণের সময় এগুলা লক্ষ্য রাখার তৌফিক দান করুক বলে আমিন। তাহলে এটা সন্তানের হক, নামকরণ করে এটা সন্তানের হক। আপনি কি কি হক সন্তানের এগুলো তো আগে জানতে হবে, কি কি হক আদায় করেছেন, কি কি করেননি, এই সমস্ত বিষয় আগে বুঝতে হবে, জানতে হবে। এই জন্য নামকরণের সময় ভালো করে খেয়াল রাখতে হবে। নামকরণ অনুষ্ঠানও আবার অনেকে করে, কত কাণ্ড কারখানা আমরা করি, যে সমস্ত কিছু ইসলামিক কালচার নয়। আমাকে নামকরণ করার সময় অনেক ঘরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে বলে যে কি সুতো দিয়েছে 7টা। কি রে এগুলো কোত্থেকে রে বাবা? 7টা সুতোয় আগুন লাগিয়েছে। এগুলা হয়তো কোন একজন মুরব্বী করেছিলেন, কি নাম 7 জনে 7টা বলতেছে। এখন যুদ্ধ লেগে যাইতো, নানার গোষ্ঠী একটা বলে, ছেলের গোষ্ঠী আর একটা বলে, বলে না? ছেলেদের যারা আছে ছেলের পরিবারের পক্ষ থেকে ওনারা একটা বলে, নানার পরিবারের পক্ষ থেকে, ছেলের সন্তানের নানার পরিবারের পক্ষ থেকে আরেকটা বলে। এখন কোনটা রাখবে এগুলা নিয়ে হিমশিম খেতে হয়, অনেক সময় রাগারাগি হয়ে যায়। এজন্য হয়তো কোনো মুরব্বী বলেছিলেন ঠিক আছে তোমরা 7টা বলেছো, যেটা আগে চলে যায় সেটা হবে কবুল। তো এই জন্য কোনো সমাধান দিয়েছিলেন হয়তো, কিন্তু এটা এখনো পর্যন্ত আমরা ধারাবাহিক পালন করছি। এটা কোনো কোরআন হাদিস সম্মত না। কেন করছি এগুলো আমরা? তো নামকরণ করবেন, নামকরণের সময় উত্তম নাম, বিশেষ করে নামের পূর্বে মোহাম্মদ যুক্ত করবেন। নবীজি বলেছেন তোমরা আমার নামে নাম রাখবে, বলে সুবহানাল্লাহ। নবীজির নামে নামকরণ করার কারণে, ওই নামের কারণে হয়তো অনেক জাহান্নামীরা জান্নাতি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, হয়তো না, হাদিস শরীফ আছে নবীজির নাম মুবারকের কারণে অনেক জাহান্নামী জান্নাতি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার মাহবুবের নাম ওয়ালা মানুষ, আমার মাহবুবের নাম ওয়ালা বান্দা, তাকে কিভাবে জাহান্নামে যাব? মুহাম্মদ যেহেতু আমার নবীর নাম, এই নামের উসিলায় আমি সবকিছু ক্ষমা করে দিয়েছি, সুতরাং ওই নামের উসিলায় বান্দা যত গুনাহ করেছে এই সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দেব, বলে সুবহানাল্লাহ। তাহলে নামের কারণে অনেকে জান্নাতি হয়ে যাবে। এবার আসুন, সন্তান যখন জন্ম লাভ করেছে, আজান দিয়েছেন, একামত দিয়েছেন, নামকরণ করেছেন, এবার আপনি আকিকা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার শিক্ষা দিয়েছেন। এর পূর্বে আপনি সন্তানের চুল মুন্ডাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাও দিয়েছেন যে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছেন, ওনাদের মাথার চুল মুন্ডিয়ে ওই চুল পরিমাণ মা ফাতেমাতুজ জাহরা রূপকে সদকা করে দিয়েছিল, জুড়ে বলে সুবহানাল্লাহ। বলেছেন হে ফাতেমা তুমি তাদের চুল পরিমাণ রূপ সদকা করে দাও, সদকা করে দাও। এরপর আকিকা, এরপর কি আনা ওই ষষ্ঠী। কি ষষ্ঠী থেকে বাবা? ষষ্ঠী শব্দটা ষষ্ঠী শব্দ থেকে, ষষ্ঠ থেকে ষষ্ঠী 6 দিনে। নবীজি বলেছেন আকিকার সুন্নাত নিয়ম, আকিকার মুস্তাহাব হচ্ছে 7 দিনে, 14 দিনে, 21 দিনে। নবীজি বলেছেন প্রথম শুরুর কথা 7 দিনে, আপনি বলছেন ষষ্ঠী, কারণ নবীজি থেকে আরো আগে অগ্রভাগে চলে গিয়ে আপনি ষষ্ঠ থেকে বলে দিচ্ছেন। কেন বাবা? একেবারে সর্বনিম্ন নবীজি বলছেন 7 দিনে, তাহলে 7 দিনে হলে সপ্তমী হতে পারে, ষষ্ঠী থেকে আসলো। তাহলে ষষ্ঠী বলতে কোনো কিছু আমাদের না, এটা হিন্দুদের। আমরা ষষ্ঠী বলবো নাকি আকিকা বলবো? ষষ্ঠী হবে না, আমরা ষষ্ঠী বলবো না। এই যে ষষ্ঠী, এটা ষষ্ঠ থেকে,
এরা কত ষষ্ঠী ষষ্ঠী করে, এগুলো আমাদের দরকার নাই। নবীজি বলেছেন সপ্তম দিন, 7 দিন, 14 দিন, 21 দিন, এটাই মুস্তাহাব নিয়ম। 21 দিনের পরে যখনই পারেন আপনি করতে পারবেন, তবে 7 দিন, 14 দিন, 21 দিনে করা উত্তম। সুবহানাল্লাহ। এবার আসুন আকিকা, এরপরে বলছে তাহনিক। আমরা তো এখন বড় আধুনিক, আমরা কি আধুনিক, আমরা পিকনিক বুঝি, তাহনিক বুঝি না। তাহনিক মানে কি আমরা জানি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ তাদের সন্তান যখন জন্ম লাভ করত, নবীজির দরবারে নিয়ে আসতেন। নবীজির দরবারে আনার পর নবীজি কুল মুবারকে নিয়ে ওই ছোট্ট বাচ্চাদেরকে তিনি একেবারে মিষ্টান্ন কিছু খেজুর ছাড়িয়ে একেবারে নিজের মুখে চিবানোর পর খেজুর চিবিয়ে ওই অংশটুকু, ছোট্ট একটা অংশ, ওই ছোট্ট নবজাত সন্তানের জবানের মধ্যে দিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি তাহনিক করেছেন। ছোট্ট বাচ্চাকে সাহাবীরা নবীজির দরবারে নিয়ে আসতেন, আনার পর নবীজি কুল মুবারকে নিতেন। কত বড় সৌভাগ্য ওনাদের। নবীজির কুল মুবারকে নিয়ে নবীজি নিজের মুখ দিয়ে, মুখ মুবারক দিয়ে, দাঁত মুবারক দিয়ে খেজুর ছিনিয়ে ছোট্ট একটা খেজুরের অংশ ওই নবজাতকের মুখে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এটাকে তাহনিক বলা হয়। ওই যে আরা কিসওয়ানি করি, কিসওয়ানি হয়ে দেরি, আরা তাহনিক না বুঝতে দেরি। হাদিসের পরিভাষায় তাহনিক মিষ্টান্ন কিছু তার মুখে দেওয়া, সন্তানের মুখে সর্বপ্রথম যে খাবার দিবে মিষ্টান্ন কিছু দেওয়া। আমরা এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন যখন নবীজি পর্দা করেছেন, বুজুর্গ সাহাবায়ে কেরামগণ যারা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া হতো। ঠিক কিভাবে রসমটা হতে 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 বর্তমান সময়ে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির উত্তরাধিকারী ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরামগণ। এজন্য এখন পর্যন্ত সন্তানদেরকে হুজুরদের কাছে এনে তাদের মুখে ছিনিয়ে দিয়ে থাকি, মিষ্টান্ন দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে সন্তানের হক। একটা একটা করে সন্তানের অসংখ্য হক আছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ নবীজি এসেছেন কি জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বলা হচ্ছে ওয়াইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবে। কিতাবের মধ্যে সবকিছু একেবারে ধারাবাহিক করে নবীজির হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে এই সমস্ত কিছুর শিক্ষা আছে না নাই? আছে। এই জন্য মিলাদুন নবী বলতে শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা আমরা শুনবো, হ্যাঁ শুনেছি, এগুলোর দরকার আছে। আমরা ধারাবাহিক অনেক মাহফিলের মধ্যে এগুলো শুনেছি। এই জন্য আমি আজকে মনস্থ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য শুভাগমন করেছেন, নবীজির জন্মের সাথে সাথে আমাদের শিশুদের জন্মের বিভিন্ন বিষয় সম্পর্কে, হক সম্পর্কে আমাদের জানার দরকার আছে। আপনারা খুব মন খারাপ করছেন, মনে হয় যে আপনাদের প্রধান অতিথি মহোদয় এখনো আসছেন না মাহফিলে। অনেকের একেবারে মুখ গুমরা হয়ে আছে। আমরা একটু নবীজির দরুদ শরীফ পাঠ করি। নবীজির দরুদ শরীফ পড়লে পেরেশানি দূর হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গলা বেশি টানেন, গলা বেশি টানেন দেন। মাওলানা মুহাম্মদ। আপনাদের নবীজির মহব্বত অন্তরে আছে না নাই? কাদের কাদের মহব্বত আছে? মহব্বত নিয়ে পড়তে হবে। জবান দিয়ে পড়া একটা আর মহব্বত নিয়ে পড়ার মধ্যে পার্থক্য আছে। এতক্ষণ যা পড়েছেন মনে হয়েছে মুখ থেকে বলেছেন, এবার অন্তর থেকে নবীজির মহব্বত নিয়ে সামনে বলা নবীজির মদিনা শরীফকে একটু খেয়াল করে করে নবীজির জন্য আমরা দরুদ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন নিজের ঘরের মেহমান হিসাবে দাওয়াত করেছেন। মেহমান হিসাবে দাওয়াত করার পর হযরত সাইয়্যিদিনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে মেহমানদারি করার জন্য বাজারে গেলেন। একটা বাজার থেকে বড় বড় মাছ ক্রয় করে আনলেন। মাছ ক্রয় করার পর সেটা রান্নার জন্য বিবিকে দিলেন। তিনি রান্না করতে আছেন। অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করেছেন। অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করার পর ওই মাছটা রান্না করা সম্ভব হচ্ছে না, তো হচ্ছে না। বান্তার
পর ঘন্টা প্রচেষ্টার পর যখন ব্যর্থ হয়েছে, এই যে কামনে বারা নবী, মদিনা বারা নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওই দল মুবারকে তশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। ফারুক আযম সর্বশ্রেষ্ঠ মেহমান, পুরো জগৎ যার মেহমানদারির জন্য আল্লাহ সাজিয়েছেন, ওই মেহমান ফারুক আজমের ঘরে চলে এসেছে। এখন ফারুক আজম খুশি হবে নাকি বেজার হবে? কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মতো ফারুক আজমের চেহারা গুমরা হয়ে আছে। মেহমান যাকে আনার জন্য এত কিছু, এত আয়োজন, নবীজি ওনার ঘরে তশরীফ এনেছেন। নবী মুস্তাফা তশরীফ আনার পর ফারুক আজমের মুখ গুমরা করে আছেন। নবীজি জিজ্ঞেস করলেন, ও আমার ফারুক, ফারুক আজম, ওমর ফারুক, তোমার চেহারা গুমরা কেন? তুমি পেরেশানিতে কেন আছো? আমি নবী তোর দুনিয়াতে এসেছি পেরেশানি দূর করার জন্য, তুমি ওমরের চেহারা কেন গুমরা হয়ে আছে? এবার ফারুক আজম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মেহমানদারি করার জন্য বাজার থেকে একটা মাছ ক্রয় করেছি, কিন্তু আপনাকে মাছ পরিবেশনের জন্য তো আমি রান্না করতে গিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত প্রচেষ্টা চালাচ্ছি, ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পর ওই মাছ তো রান্না করা সম্ভব হচ্ছে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গায়েব কি খবরে জেনে বলা নবীজি এবার হযরত ফারুক আজমকে বলছে, ও ফারুক আজম, শুনো শুনো, ওই মাছের ঘটনা তো আমি জানি। আজকে রাসূল ওই মাছকে তুমি কখনো রান্না করতে পারবে না, আগুনটাকে কখনো রান্না করবে না, আগুনটাকে কখনো সিদ্ধ করবে না, আগুনটাকে কখনো স্পর্শ করতে পারবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ফারুক আজমকে বলছেন নবীজি, আগুন তো ওই মাছকে রান্না করতে পারবে না। নবীজি গায়েবের খবর জানেন কিনা? এবার বলছেন কি, ও ফারুক আজম, তুমি মাছ তো নিয়ে এসেছো, বাজারে জিনিস ধরে নিয়ে এসেছেন যে জেলে, ওই জেলের মাছের যে ট্রলার ছিল, ওই ট্রলারে একজন আশিকে রাসূল ছিল। ওই আশিকে রাসূল তিনি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করেছিলেন, কিন্তু ওই মাছ দরুদ শরীফ পড়ার জন্য ট্রলারের কাছাকাছি চলে এসেছে। কান লাগিয়ে আমি নবীর মহব্বত নিয়ে আমি নবীর দরুদে মুস্তাফা তো মাছ শুনেছে। সুতরাং যে মাছ আমার মহব্বতে দরুদ শরীফ শুনেছে, ওই মাছকে কখনো কোন আগুনে স্পর্শ করতে পারবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ফারুক আজমকে নবীজি জানিয়ে দিলেন গায়েবের খবর। ফারুক আজম এদিকে পেরেশানিতে। নবীজি বলছেন, আমি আসবো, তোমরা পেরেশান হবে, এমনটা হতে পারে না। আমি আসার পর আমি তশরিফ আনলে শয়তানেরা পেরেশানি হয়, আশেপাশে যারা শয়তানের দল তারাই না পেরেশানি হবে। ফারুক আজম কেন পেরেশানি হবে? ফারুক আজমের পেরেশানি মুহূর্তের মধ্যে দূর করে দিয়ে সুসংবাদ দিয়ে দিলেন, আশিকে রাসূলের ঘরে আশিকে রাসূল একটা মাছ চলে এসেছে। ধীরে ধীরে সুবহানাল্লাহ। ওই মাছ নবীজির দরুদ শরীফ শুনেছে। সুতরাং নবীর দরুদ শরীফ শোনার কারণে যদি মাছকে দুনিয়ার আগুন পোড়াতে না পারে, নবীর দরুদ শরীফ পড়িনে বাড়া, নবীর দরুদ শরীফ শুনতে বাড়া, সুন্নি মুসলমান যারা আছে মহব্বত নিয়ে নবী মুস্তাফার মিলাদুন নবীর মাহফিলে বসে বসে দরুদে মুস্তাফা করছে, তাদেরকে তার ময়দানে মাহশরে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। নবীর হাদিস থেকে এই শিক্ষাটুকু আমরা পাই। সুবহানাল্লাহ। নবীজির দরুদে মুস্তাফার ফজিলত ফজাইল এত বেশি, এজন্য দরুদ শরীফ যখন পাঠ করবেন একটু নবীজির মহব্বত নিয়ে পাঠ করবেন। এটা মহব্বতের ব্যাপার, এটা মহব্বতের ব্যাপার। কিন্তু যে নবীজির সদকায় আমরা এত কিছু পেয়েছি, জুমার দিন হলে আমরা সময়টা পাইনি, একটা স্পেশাল দিন আমাদের জন্য বানিয়ে দিলেন, ঈদের দিন বানিয়ে দিলেন, হজের দিন বানিয়ে দিলেন। জুমার দিনকে বানানোর পর ওই জুমার দিনে যখন আমরা আসি, অথচ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কত আফসোস করতেন যে যখন আজান হতো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। উসমান কেন কান্নাকাটি করে? তার থেকে যখন জিজ্ঞেস করা হলো, তো উসমান, আজান হলে তুমি কান্না করো কেন? হযরত সাইয়্যিদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, আমি তো একেবারে অযোগ্য আল্লাহর নগণ্য বান্দা। আমি দুনিয়ার কত বাদশা আছে, তাদের ঘরে রাখার দোকান প্রবেশ করার সকলের অনুমতি কিন্তু নেই, যে সে যেখানে সেখানে ঢুকতে পারে না। দুনিয়ার কোন বাদশার ঘরে কোন সাধারণ মানুষ এমনি প্রবেশ করতে পারে না, অনুমতির প্রয়োজন হয়।
আর কত কিছুর প্রয়োজন হয়। তো বাদশার ঘরে দুনিয়াতে যারা বাদশা আছে তাদের ঘরে প্রবেশের অনুমতি সকলের নাই, কিন্তু আমি উসমান, আমাকে আল্লাহ কত বড় সুযোগ দিয়েছেন, আমাদেরকে কত বড় ইহসান করেছেন, আমাদের কোনো যোগ্যতা নেই আল্লাহর ঘরে প্রবেশের জন্য, কিন্তু আল্লাহ মুয়াজ্জিনদের মাধ্যমে ডাক শুরু করে দিয়েছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, আমার মসজিদের দিকে আসো। অন্যান্য দুনিয়ার বাচ্চারা তারা নিষিদ্ধতা জারি করে দিয়েছে, সেখানে ঢুকতে পারবে না, প্রবেশের জন্য আবেদন করতে হবে, মঞ্জুর হলে প্রবেশ করতে পারবে। প্রহরীরা দাঁড়িয়ে আছে, দারওয়ান দাঁড়িয়ে আছে, গেটম্যান দাঁড়িয়ে আছে, তাদের মাধ্যমে অনুমতির মাধ্যমে যত প্রহরী আছে তাদের থেকে অনুমতির মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারবে। কিন্তু আল্লাহর দরবারে কোনো প্রহরী রাখা হয়নি, কোনো দারওয়ান রাখা হয়নি, উন্মুক্ত হবে আল্লাহর দরবার থেকে, আল্লাহর ঘর থেকে আওয়াজ আছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই সমস্ত বিষয়গুলো বুঝে বুঝে এগুলোর কোরআনে উপলব্ধ করি আমি আল্লাহ তাআলার শানসমূহ শুনে বুঝে বুঝে আল্লাহর আযান শোনার পর এই সমস্ত বিষয় বিবেচনা করে আমি উসমানের চোখে ওজর নয়নে কান্নার জোয়ার এসে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি উপযুক্ততা আছে আপনার আমার? আল্লাহর ঘরে ঢুকে যাচ্ছেন, প্রবেশ করছেন, কোনো বাধা নেই, উল্টে ডাক আসছে। ডাকার পর আল্লাহর ঘরের দরজা বলছে, ঢুকার সময় আমরা দোয়া পড়ছি, সালাতু সালাম পেশ করে এরপরে আমরা যেটা বলি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহুম্মা, হে আমাদের রব, হে আল্লাহ, ইফতাহলি, আমাদের জন্য খুলে দাও, আমার জন্য খুলে দাও, আবওয়াবা রাহমাতিকা, আপনার রহমতের দরওয়াজা সমূহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা কি বলছি? হে আল্লাহ, আপনার রহমতের দরওয়াজা সমূহ আমাদের জন্য খুলে দাও, রহমতের দরওয়াজা খুলে দাও, উন্মুক্ত করে দাও। দরজা শুধু একটা বলছে না, বাবুন দরজা, আবওয়াব বলা হচ্ছে, আবওয়াব মানে দরজা সমূহ, জামা ব্যবহার করছে, বহু বচন। হে আল্লাহ, আপনার রহমতের দরওয়াজা তো একটা নয়, কত রহমতের দরওয়াজা আছে। আপনার ঘরের দরওয়াজা খোলা আছে তো আমি প্রবেশ করেছি, ঘরের দরওয়াজা দিয়ে প্রবেশ করেছি, আপনার যত রহমতের দরওয়াজা আছে আমাদের জন্য উন্মুক্ত করে দিন গো, আমাদের জন্য উন্মুক্ত করে দিন, আমাদের জন্য খুলে দিন। সুবহানাল্লাহ। আমরা এই দোয়াটাই পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের দরওয়াজা খুলে দেবেন। আমরা রহমত চাই নাকি গজব চাই? আমাদের দরকার কি রহমত নাকি গজব? তো আমাদের রহমতের দরকার আছে, আমাদের কল্যাণের দরকার আছে। আমরা সবসময় আমরা নিজেদের কল্যাণ হোক এটাই তো কামনা করি। তো আল্লাহ কল্যাণের জন্য ডাকছেন, হাইয়া আলাস সালাহ বলেছেন, হাইয়া আলাল ফালাহ বলেছেন, ফালাহ মানে কল্যাণের দিকে আসুন। আমার ঘরে কল্যাণ, আমার ঘরে রহমত, কিন্তু আল্লাহ রহমতের জন্য ডাকছেন, আহ্বান করাচ্ছেন। করার পরও 5 ওয়াক্ত নামাজে তো নাই। জুমার নামাজে যেদিন আমরা এসেছি কোন রকমের 2 রাকাতের জন্য এসেছি, কেউ কেউ বারান্দায় বসে আছে। আল্লাহর রহমত ভিতরে প্রথম কাতারে বেশি, দ্বিতীয় কাতারে এর চেয়ে আর একটু কম, তৃতীয় কাতারে এর চেয়ে আর একটু কম, চতুর্থ কাতারে এর চেয়ে আর একটু কম। এভাবে যেতে যেতে যে কাতার সমূহের মধ্যে রহমত কম আছে ওই কাতার সমূহ আপনি বাছাই করে নিয়েছেন। আপনার উচিত ছিল দ্রুত গিয়ে প্রথম কাতারে স্থান নেওয়া, ওই কাতারের সব সমূহ হাসিল করা, রহমত হাসিল করা, বরকত হাসিল করা, নিয়ামত হাসিল করা, কল্যাণ হাসিল করা। কিন্তু আপনাকে এমনি এমনি মাগনা মাগনা বিনামূল্যে আল্লাহ রহমত দিচ্ছে, আপনার ভালো লাগছে না, আপনি এগুলা গ্রহণ করতে পারছেন না। মসজিদে আসার সাথে সাথে কোন রকমে ফরমালিটি, জুমার নামাজ 2 রাকাত পড়ে আপনি মসজিদ থেকে কিভাবে বের হয়ে যাবেন চটপট চটপট শুরু করে দিয়েছেন। মসজিদ থেকে বের হয়ে আপনি বাইরে চলে গিয়েছেন, রহমতের বাইরে চলে গিয়েছেন, আল্লাহর ঘরের বাইরে চলে গিয়েছেন, কল্যাণের বাইরে চলে গিয়েছেন, আবার রহমতের বাইরে, রহমতের দরজা সমূহের বাইরে বের হয়ে গিয়েছেন। আপনি নবীজিকে সালাতু সালাম দেওয়ার জন্য প্রস্তুত নয়। সপ্তাহে একবার জুমার দিন যখন আমরা নবীজিকে সালাতু সালাম পেশ করি, নবীজির উপর দরুদ পাঠ করি, যে নবীজির উসিলায় আমরা জুমা পেয়েছি। জুমা তো জুমা ছিল না, জুমার দিনের কোন নামাজ ছিল না, জুমার দিনের কোন খুতবা ছিল না, জুমার দিনের কোন বরকত ছিল না, জুমার দিনের কোন স্পেশালিটি ছিল না। জুমার দিন
যে সপ্তাহের দিন সমূহের মধ্যে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন ছিল না, জুমার দিন ঈদের দিন ছিল না, জুমার দিন গরিবের হজের দিন ছিল না। নবীজি আসার পর জুমার দিনকে গরিবের হজের দিন বানিয়ে দিলেন। নবীজি আসার পর জুমার দিনকে শ্রেষ্ঠ দিন বানিয়ে দিলেন। নবীজি আসার পর জুমার দিনকে ফজিলতপূর্ণ বানিয়ে দিলেন। ওই নবীজির দরুদ জুমার দিনে পর্যন্ত আমরা পাঠ করতে পারি না। কত বড় নাফরমান উম্মত আমরা, নবীজির দরুদ শরীফ পাঠ করি না, নবীজিকে সালাত ও সালাম পেশ করি না। জুমার দিনে পর্যন্ত নবীজির দরুদের প্রতি, নবীজির সালামের প্রতি অবহেলা করে উচ্চ আওয়াজে নাউযুবিল্লাহ। একটা জুমার দিনকে আমরা নবীজির জন্য দরুদ শরীফ পাঠ করতে পারি না। কেমন উম্মত আমরা, কেমন আল্লাহর বান্দা, কেমন উম্মত, কত বড় নাফরমান আমরা, যার উসিলায় সব খেয়েছি আমরা। তাকে জুমার দিনে এসে একটু সালাম দিতে পারি না। আমি ভাইদেরকে অনুরোধ করব, বাবাদেরকে অনুরোধ করব, আগামী জুমা থেকে নবীজির জন্য অন্তত প্রত্যেকটা জুমার দিন সালাতু সালাম যতক্ষণ শেষ হয় না ততক্ষণ পর্যন্ত সময় দিন। আমরা দিতে পারবো কিনা একটু হাত তুলে বলুন। মিলাদুন নবীর মাহফিল থেকে মদিনা শরীফের দিকে আমাদের অন্তরকে রুজু করে একটুবার বলি যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আপনাকে সালাতু সালাম দিয়ে, আপনার উসিলায় জুমা পেয়েছি, সালাতু সালাম দিয়ে বের হবো। বলে সুবহানাল্লাহ, বলি আমিন। আল্লাহ কবুল করুক। কিয়ামতের ময়দানে আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার 2 রাকাত নামাজ জুমার দিন পড়েছেন, এটা কি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে? অনেক জাহান্নামীরা জান্নাতি হবে দরুদে মুস্তাফার সদকায়। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে থাকবেন, দেখা যাবে জাহান্নামের ওই কিয়ামতের হাসরের ময়দানের মধ্যে বান্দাদের আমল সমূহ পরিমাপ করা হবে। মিজানে দাঁড়িপাল্লায় একদিকে আমলের সালিহানের আমল আর একদিকে বদ আমল। যখন ফেরেশতারা বান্দার আমল সমূহ পরিমাপ করবেন, দেখা যাবে বদ আমলের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন ওই আদেশ মোতাবেক ফেরেশতারা যখন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন, এমন মুহূর্তের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম তিনি বলবেন, এই কি সমস্যা, এই বান্দাকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতারা বলবে, আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে অর্ডার করেন সে অর্ডার পালন করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য ওই মিজানের দাঁড়িপাল্লার নিকটে চলে আসবেন। দাঁড়িয়ে নবীজি বলবেন, ওই ফেরেশতারা আল্লাহ তো আদেশ করেছেন, আল্লাহর আদেশ পালন করেছো, আবার একটু আমার ওই উম্মতের আমল সমূহ মিজানের দাঁড়িপাল্লা একটু তুলে দাও না, আমি নবী একটু দেখতে চাই আমার উম্মতের আমলগুলা কিরকম। যখন পাল্লায় তোলা হবে দেখা যাবে আমলের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। এমন মুহূর্তের মধ্যে নবী সামনে ইবানা নবী, হাসর নসরের বন্ধু নবী, সুপারিশকারী নবী, শাফাতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ আমলের পাল্লার মধ্যে নূরানি কাগজ মুবারক দিয়ে দিবেন। সাথে সাথে বদ আমলের পাল্লাটা, বদ আমলের পাল্লার মধ্যে নূরানি কাগজ মুবারক দিয়ে দিবেন। সাথে সাথে বদ আমলের পাল্লা হালকা হয়ে যাবে, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার বান্দাটাকে জাহান্নামী থেকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওই দিক থেকে ফিরে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতের দিকে যাওয়া হবে, তখন উম্মত জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন জিনিস যে কারণে আজকে এমন পরিস্থিতি আমি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেছি? বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন আল কাদরি মদ্দাজ বিন নুরানি সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ, মুজাহিদে আহলে সুন্নাহ, আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? বসুন বসুন, আমি শেষ করে দেব এখনই। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত যার অপেক্ষায় ছিলেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, মধ্যমণি
যাদেরকে আপনারা সবসময় মিডিয়ায় দেখেন, উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, অনলবর্ষী বক্তা হযরত আল্লামা শীতলপুর